জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে, রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ হলো 26শে আগস্ট, জন্মাষ্টমী। আজ জন্মাষ্টমীর দিনে ব্রত কথা শোনা অত্যন্ত মঙ্গলজনক। তাই আজকের দিনে জন্মাষ্টমীর ব্রত কথা শুনে আপনারা আপনাদের ব্রতটি সম্পূর্ণ করুন। বলা হয়ে থাকে আজকের দিনে অর্থাৎ জন্মাষ্টমীর দিন ব্রত করে যারা এই ব্রত কথা শুনেন অথবা যারা ব্রত করেননি তারাও যদি এই ব্রত কথা শুনেন তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করে থাকেন। চলুন তাহলে এখন আমি পাঠ করব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কথা। ভগবান শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি ব্রতকথাটি পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথা। জিজ্ঞাসে দিলীপ রাজা বশিষ্ঠে প্রতি, শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, কি বা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ বলেন রাজা শুনো ভক্তি মনে, বৈকুণ্ঠ ত্যাজিয়া বিষ্ণু কিসের কারণে। জন্মিলেন ধরা মাঝে দেবকী উদরে, সেই পুণ্য কথা রাজা শুনো ভক্তি ভরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি। তার অত্যাচারে দুঃখ পাই বসুন্ধরা, শিবের সকাশে যায় চোখে বহে ধারা। পৃথিবীর দশা হেরি দেব শূলপাণি, ক্রোধেতে অধীর হয়ে কহিলেন তিনি। চলো ব্রহ্মলোকে যায় লয়ে দেবগণে, উপায় করিব সেথা কংসের নিধনে। এত বলি মহেশ্বর দেবগণে লয়ে, ব্রহ্মলোকে সবে গেল ব্রহ্মার আলয়ে। শুনি ব্রহ্মা হংসপৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরদ সাগরে যান সঙ্গে দেবগণ। তথা গিয়া স্তব স্তুতি করে দেবগণ, তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। যোগনিদ্রা ত্যাগ করি কমলার পতি, জিজ্ঞাসা করেন তিনি দেবগণ প্রতি। কি বা হেতু করেছ হেতাই আগমন, আমার সকাশে তাহা বলহ এখন। ব্রহ্মা বলে শুনো প্রভু করি নিবেদন, অত্যাচারী কংসের সব বিবরণ। শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর। মহাদেব বর দিল ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দেবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ কহে শুনো দেব মহেশ্বর, পার্বতীরে সঙ্গে দাও একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে ফিরিয়া, এত বলি উমা রমা সঙ্গেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দেবকী উদরে জন্ম করেন গ্রহণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, শুভ দিন রোহিণী নক্ষত্র নিষার্ধেতে। সব দিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। বসুদেব দেবকী হেরি পুত্রের বদন, মাথে হাত দিয়া দোহে করেন ক্রন্দন। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, চতুর্ভুজ ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অকস্মাৎ কারাগারে দৈববাণী হয়, শিশু লয়ে তরা করি যাও নন্দালয়। নিদ্রাগত সবে আছে আমার মায়ায়,
এই ক্ষণে শিশু লয়ে যাও নন্দালয়। যে সময় ভগবান আবির্ভূত হন, যশোদার গর্ভেতে যোগমায়া জন্মলন। অতপর ভগবান কন বসুদেবে, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে, লয়ে তারে ফিরে এসে দিবে দেবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগারে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। ঘন ঘন মেঘ ঘন করিছে গর্জন, অবিরল বৃষ্টিধারা হতেছে পতন। স্বয়ং অনন্ত দেব সর্পরূপ ধরি, বারি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষপরি। ছত্রের মতন ফোনা করিয়া ধারণ, বসুদেব পশ্চাতে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপনীত হল। দুকুলে বহিছে বান, বসুদেব ভাবে, কেমনে হইয়া পার নন্দালয়ে যাবে। হাই কি করিব বলি কান্দিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি জল মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া, জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনারে নিয়া। যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। মহানন্দে বসুদেব তুলি লয়ে কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। তারপর বসুদেব আসি নন্দালয়ে, যশোদার কাছে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্র কন্যা কিছু না বুঝেছে, জানে কোনো দেবতা হেতা জনম লোভেছে। যোগমায়া রূপী কন্যা দেবকীকে দিয়া, কারাগারে নিজ স্থানে রহিল বসিয়া। যোগমায়া প্রভাবে পুনর্বন্ধন ঘটিল, কারাদ্বার পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দেবকী প্রসবে শিশু করে নিবেদন। ইহা শুনি কংসরাজ আসি কারালয়ে, দেখিল দেবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত কন্যারে, দেবকী কন্যারে বুকে জড়াইয়া ধরে। মিনতি করিয়া কংসে বলে বারবার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। শুনে না তাহার কথা মহাপাপী কংস, কন্যারে করিতে চাই চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ পরি তারে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে, শূন্য মার্গে উঠে যায় না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলিলেন সেই দুরাচারী কংস ভূপে। ওরে দুষ্ট কংস মোর শুনো রে বচন, কি বা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে ক্রমে বাড়িতেছে গোকুলেতে। অতএব নির্দোষী দেবকী বসুদেবে, হিংসা করি উভয়েরে কি বা ফল হবে। এই কথা বলি কংসে মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, চিন্তান্বিত হয়ে উঠে মথুরা রাজন। কৃষ্ণ মারিবারে কংস বহু চেষ্টা করে,
কিন্তু কিছুতেই কংস তাহা নাহি পারে। অবশেষে ধনুর্যজ্ঞ করে আয়োজন, কৃষ্ণ বলরামে কংস করে আমন্ত্রণ। সেই যজ্ঞে কংসে কৃষ্ণ বিনাশ করিল, বসুদেব দেবকীরে কারামুক্ত কইল। জন্মাষ্টমী ব্রত কথা হল সমাপন, জয় জয় কৃষ্ণচন্দ্র বল সর্বজন। এক মনে যেই জন কৃষ্ণ বলে ডাকে, সেই জন সর্বপাপে মুক্ত হয়ে থাকে। নরাধাম বামদেব কিছু নাহি জানে, অন্তকালে কৃষ্ণচন্দ্র রাখো শ্রীচরণে। জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে, রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে। ইতি শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা সমাপ্ত হইল। জয় শ্রীকৃষ্ণ। আজকের জন্মাষ্টমী ব্রতকথা শ্রবণ করে একটু হলেও আশা করছি আপনারা ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করবেন। সকলে সুস্থ থাকবেন, ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকে সকলকে অনুরোধ করলাম কমেন্ট বক্সে সকলে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।